ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের ভিতরে এমন কোনো কথা নেই যেটা তত্ত্বহীন। ইসলামের ভিতরে এমন কোনো কথা নেই যেটা অর্থহীন। পৃথিবীতে আমরা মানুষ, আল্লাহ পাক আমাদের ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলামের মধ্যে এমন কোনো কথা নেই যেটা মানুষের বানানো কথা। ইসলাম চলে না। অর্থাৎ দুনিয়াতে ইসলাম যদি মনুষ্য জাতিকে কোনো তথ্য দেয়, নিশ্চয়ই তার দলিল আছে। কোরআনুল কারীমের 114টি সূরা আছে, এর ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুত তাওবা। কোরআন শরীফের প্রত্যেকটা সূরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, কিন্তু একটা সূরা ব্যতীত। ওই সূরাটা হলো সূরাতুত তাওবা। সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ আল্লাহ পাক দেয় নাই। এই সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, 10 নম্বর পারায় আপনি পেয়ে যাবেন। আল্লাহ জানিয়ে দেন, আমার আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলছেন, যেদিন আমার আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আমার আল্লাহ তার বিধানে লিপিবদ্ধ করেছেন 12 মাসে 1 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বললেন, এই 12 মাসে 1 বছর, এটা আল্লাহ যেমন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র আল্লাহ যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন 12 মাসে 1 বছর। আর এই 12 মাসের ভিতরে মিনহা আরবাতুন হুরুম, 4টে মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে ঘোষণা করে দিয়েছে। তাহলে 12 মাসে 1 বছর কবে থেকে? যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে। এই জন্য আরবি মাসের সম্পর্ক চাঁদের সঙ্গে। কিসের সঙ্গে? চাঁদের সঙ্গে। চাঁদ উঠলে তারিখ পাল্টায়। আমাদের সরকারি নিয়ম অনুসারে বাংলা বা ইংরেজি তারিখ পরিবর্তন হয় রাত 12টার পর। কিন্তু চাঁদ ওঠে সন্ধ্যার সময়, মাগরিব ওয়াক্ত এসে গেল মানে তারিখ চলে গেল। আমরা চাঁদ থেকে ঈদ করি, চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখার গুরুত্ব। এই যে মাসে চাঁদ দেখলাম, চাঁদের হিসাব করে আমাদের 10 তারিখ ঈদ হয় না? যেদিন থেকে চাঁদ উদয় হয়েছে সেদিন থেকে মানুষ গণনা করুক আর না করুক, আল্লাহ সেদিন থেকে 12 মাসে 1 বছর। এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? এটা কোরআন শরীফের একদম স্পষ্ট ব্যাখ্যা। তাহলে যদি কোনো নবীর ঘটনাকে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ঘটিয়ে দেন, সাল গণনাটা পরে থেকে হতে পারে। আল্লাহর বিধানে যেদিন থেকে চাঁদ উঠছে, অটোমেটিক চাঁদ উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, তারিখ পরিবর্তন হচ্ছে, মাস পরিবর্তন হচ্ছে। তাহলে 12 মাসে 1 বছর, এটা আল্লাহর শিক্ষা, আল্লাহর সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে 4টে মাস সম্মানী মাস। কোরআন থেকে দলিল দিয়ে বলছে 4টে মাস। এই 4টে মাস 3টে ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে শেষ দুটো মাস আর বছরের প্রথম মাস। মুহররম মাসের অনেক গুরুত্ব, আর জিলহজ মাসের গুরুত্বের আগে যে মাসটা দিয়েছে এটারও গুরুত্ব বেশি। এবং আরেকটা মাস হলো, সেটা হলো রজব মাস, যে মাসে আমার রাসূলের আল্লাহ পাকের সঙ্গে দিদার হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের মধ্যে 4টে মাস হলো সম্মানিত মাস। এবং রমাদানুল মুবারক মাসটা স্পেশাল। ওর সম্পর্কে আল্লাহ স্পেশাল ভাবে বর্ণনা করেছেন। এছাড়াও 12 মাসের মধ্যে 4টে মাসের ভিতরে আজকে যে মাসটা আমরা অবস্থান করছি, জিলহজ মাস, এটা সম্মানিত মাসের 4টের মধ্যে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অর্থাৎ 12 মাসের মধ্যে কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী এই জিলহজ মাসটা হলো সম্মানী মাস। আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল ফাজরের মধ্যে আমার আল্লাহ প্রথম দুটো আয়াতে স্পষ্ট করছেন, আল ফাজরে ওয়া লায়ালিন আশ। আল্লাহ বলছেন ফজরের সময়ের কসম। ফজরের সময়টা অনেক বরকতময় সময়। ফজরের সময়টা হলো গুরুত্বপূর্ণ সময়। আল ফাজরে, আল্লাহ ফজরের সময় কসম করছেন। ওয়া লায়ালিন আশ, আমার আল্লাহ 10টা রাতের কসম করছেন। কোরআনুল কারীমে স্পেশালি এই জিলহজ মাসের
প্রথম 10টা রাতের কসম করেছেন কোরআনুল কারীমে। নিশ্চয়ই আমার আল্লাহ এই রাতকে উল্লেখ করে এই রাতকে কসম করার অর্থ হলো এই রাতটা হলো অনেক গুরুত্বপূর্ণ রাত। তার মানে জিলহজ মাসের প্রথম 10টা দিন আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতিদের জন্য নিয়ামত স্বরূপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 তারিখ, এই 10টা দিন আমাদের জন্য নিয়ামত। একদম কোরআন শরীফ থেকে স্পষ্ট দলিল তুলে ধরছে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু আমাল আছে, কিছু কিছু মাসাইল আছে, কিছু কিছু বিষয় আছে, সেগুলোর ভিতরে ইখতিলাফ মতবিরোধ আছে। একজন আলেম বলে করা যাবে না, একজন আলেম বলে করা যাবে। কিন্তু কোরআন হাদিস থেকে স্পষ্ট দলিল যখন পাওয়া যায়, সেখানে কোনো দলমতের ভিতরে আর মতনৈক্য মতপার্থক্যর অপশনটা থাকে না। আমরা এমন একটা মাস পেয়েছি, এই জিলহজ মাস এমন একটা মাস, এর 10টা দিন 10টা রাত এমন একটা বরকতময় রাত। এই জিলহজ মাসের প্রথম 10টা রাতের কসম আল্লাহ নিজে কোরআন শরীফে করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই 4টে মাস সম্মানী 12 মাসের মধ্যে এই মাসে কঠিন কঠিন গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, ঝগড়া বিবাদ থেকে, যুদ্ধ বিদ্রোহ থেকে নিজেদেরকে পবিত্র রাখা। এই মাসের মধ্যে যে অন্যতম হলো 4টে সম্মানিত মাস। সূরা তাওবার বর্ণনা অনুযায়ী, সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা অনুযায়ী 12 মাসের মধ্যে 4টে সম্মানিত মাসের একটি হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম 10 তারিখের রাতের আল্লাহ কসম করেছেন সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে। এই 10টা দিন নবী আমার বেশি বেশি আমল ইবাদতের মধ্যে দিয়ে কাটাতেন যদি সম্ভব হয়। যেহেতু ঈদের দিন রোজা রাখাটা হারাম, 2 দিন রোজা রাখা হারাম, এবং ঈদুল আজহার পর পর 3টে দিন জিলহজ মাসের 11, 12, 13 তারিখ টোটাল 1 বছরের মধ্যে আপনি চাইলে নফল রোজা রাখতে পারবেন, কিন্তু 5টা দিন আপনি রোজা রাখতে পারবেন না। অর্থাৎ 9 তারিখ পর্যন্ত আপনার আমার উচিত হলো আমার এই সময়গুলো কাজে লাগানো। নবী আমার বেশি বেশি নফল রোজা রাখতেন। যেহেতু নফল বিষয়, যদি রোজা না রাখেন গুনাহ হবে না। তারপরেও আমরা চাইলে 10টা দিনের মধ্যে 9টা দিন রোজা রাখা যেতে পারে। যদি কমের উপরে আমরা 2-3টেও তো রোজা রাখতে পারি, পারা যায় না? তাহলে আগ্রহ কি করে বাড়বে? রোজা না রাখলে গুনাহ হবে না, এটা নফল। কিন্তু ফজিলত শুনলে আমাদের রোজা রাখার মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ। এই মাসের 10 তারিখে যেমন ঈদুল আযহাকে আমার আল্লাহ আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন, আর এই মাসের 9 তারিখটা হলো আরাফা দিন হিসাবে গণ্য হয়েছে। আল্লাহ যত হাজী হাজ্জিন বান্দা বান্দে হজ পাকে যাবে, হজের শর্তের মধ্যে একটা শর্ত হলো প্রত্যেকটা হাজী হাজ্জিনকে 9 তারিখে জিলহজ মাসের আরাফা ময়দানে অবস্থান করতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আরাফাত দিনে অনেক ফজিলত। আরাফাত দিনে প্রত্যেকটা হাজীর জবানে, প্রত্যেকটা হাজীর জবান থেকে একটা বাক্য বের হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলে একই শব্দে, একই পোশাকে, সকলের পরনে ইহরামের কাপড়, সবাই আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আরাফা ময়দানে হাজির হয়। এই আরাফা ময়দানটা হলো দোয়া কবুলের জায়গা। আল্লাহর হাজী হাজ্জিন বান্দা বান্দি আরাফা ময়দানে অবস্থান করলে এই হাজী হাজ্জিন বান্দা বান্দির জীবনের জিন্দেগির গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফা দিনকে আল্লাহ তো সম্মানী দিন, আল্লাহ তো বরকতি দিন, আল্লাহ পাক এত নিয়ামতপূর্ণ দিন করেছেন। নবী আমার সোনার জবানে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যদি তোমরা আরাফা দিনে রোজা রাখতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে বছরটা তোমরা অতিবাহিত করেছো, জীবনের পিছনের 1 বছর
বছরের গোনা আল্লাহ যদি হায়াত দেন সামনে যদি আরো 1 বছরে বেঁচে থাকো আগাম 1 বছরের গোনা পিছনের 1 বছর আর সামনের 1 বছর 2 বছরের গোনাকে এই আরাফাত দিনে রোজা রাখার ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আরাফাত দিন এমন একটা বরকতি দিন, ওই দিনে নফল রোজা রাখলে পিছনের 1 বছর আর সামনের 1 বছর, বিগত 1 বছর আর আগামী 1 বছর 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। যেটা বলবেন না আমরা চাইলে রোজা রাখতে পারি কি পারি না? 8 তারিখও রাখবেন, আগামী বৃহস্পতিবার রাখেন, শুক্রবার রাখেন, 2 দিন ভালো দিন, যেহেতু শনিবার ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, না রাখলে গুনাহ হবে না। তাহলে আমরা এই আরাফাত দিন যে পাচ্ছি, আল্লাহ যদি হায়াতে রাখে তো আবার 1 বছর পরে পাবো। যদি এটা আল্লাহ কবুল করেন তাহলে পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ। মা বোনরা যারা শুনছেন আপনারাও চেষ্টা করবেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা গরবে চতুর্দিকে রাস্তার ধারে আশেপাশে ঘুরে শুনছেন, আমার আওয়াজ পৌঁছাচ্ছে, আপনারাও চেষ্টা করবেন। আমিও নিয়ত করছি আল্লাহ আমাকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে সময়টা আমার ভাইরা মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাসটাও বরকতময়। এই যে রাতে আমরা অবস্থান করছি, অলরেডি 10টা রাতের যদি আল্লাহ কোরআনের আয়াতে কসম খান, তাহলে যে রাতে আমরা বক্তব্য করছি, শুনছি, বসছি, এই রাতটাও আল্লাহর কসম খাওয়া রাতের মধ্যে একটা। যদি বলুন সুবহানাল্লাহ, সৌভাগ্যবান। এই জন্য এরকম একটা দিনের কাজ হলে আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সৎ বুদ্ধি দিয়ে, উৎসাহিত করে তাদের পাশে দাঁড়িয়ে অন্তত পয়সা দেওয়া গেলে তাদের সহযোগিতা করা যায় না? অন্তত পয়সাও দিলাম, সহযোগিতা নাও করার সুযোগ পেলাম, অন্তত মজলিসে এসে বসাও যায়। আল্লাহ আমাদের এর ওসিলা করে এই গ্রামবাসীকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মগজে হচ্ছে, আলোচনা অনেক বিষয় ভিত্তিক আছে, যেহেতু বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিকে সামনে প্রেক্ষাপটকে রেখে উপযুক্ত বক্তব্য করা মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। অস্ত অনেক রকম আছে, ফলানো কথা দুটো বলে, হাসানো কথা, কাঁদানো কথা বলে বেরিয়ে যেতে পারি। আপনার ভালো লাগা না লাগাটা এটা আমার কাছে ম্যাটার করে। আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, সময় অনুপাতে আমি আমার কমকে, যারা আমাকে ভালোবেসে এই জায়গায় বসিয়েছে, তাদেরকে কতটুকু দিনের কথা বলে তাদেরকে দিনের প্রতি আকৃষ্ট করতে পারছি, দিনের কথাটা তাদের মগজে ঢোকাতে পারছি, সেটা আমার দায়িত্ব। কথা বলতে পারছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এই মাসে বেশি বেশি তাহলিল পড়বেন, এই মাসে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় হাম করবেন, এই মাসে বেশি বেশি ইস্তিগফার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাকবীর একটু বেশি বেশি পড়বেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা কুরবানি করবেন এবং কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, এই মাসে যদি একটা আমল করতে পারেন, একটা কুরবানির সওয়াব হবে। ওই আমলটা হলো এই মাসের জিলহজ মাসে যখন চাঁদ উদয় হয়ে যায়, ওই চাঁদ দেখার পরে যদি আপনি চুল দাড়ি গোঁফ এগুলো যে কাটা থেকে বিরত থাকে, আমরা অনেক সময় নখ কাটতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, চুল কাটতে হয়, দাড়ি কাটতে হয়, যদি চুল দাড়ি নখ এগুলো কাটা থেকে এই 10টা দিন বিরত থাকতে পারেন, এই 10টা দিন এই আমল করার বিনিময়ে একজন ব্যক্তি কুরবানি করলে যতটা নেকি পাবে, আমার আল্লাহ এই আমলের বিনিময়ে একটা কুরবানির সমপরিমাণ নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরেকটা আমল না? অনেকে কুরবানি করার সামর্থ্য নেই, আপনারও রাখবেন একটা কুরবানির সওয়াব। আপনি কুরবানি করবেন, আপনি আমল করবেন, কুরবানির সওয়াব পাবেন, আর এই আমলের সওয়াব চেষ্টা করবেন এই কটা দিন নোক। তারপরে একান্ত যারা অসচেতন, মনে বগলের যে লোমগুলো থাকে, নাভির নিচের লোমগুলো থাকে, এবং আমাদের অবাঞ্ছিত যে গোপগুলোকে ছোট করার কথা বলা হয়েছে, দাড়িকে বড় করার কথা বলা হয়েছে, এগুলোকে যারা গুরুত্ব দেয় না, মানে নোংরা পরিবেশে থাকে, নিজের শরীরের যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা অঙ্গ, অর্থাৎ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকতে হয়। মুমিন সব সময় উযু হালাতে থাকে, কিসে থাকে? উযু হালাতে থাকে। কিন্তু আমাদের সমাজে এখনো বহু মানুষ আছে এক মাসের মধ্যে
অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা, আর গোপ যাতে বড় না হয় সবসময় সচেতন থাকা। কেন বিভিন্ন রকম জীবাণু উড়ে বেড়ায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুযায়ী যে গোপ যদি মানুষ বড় রাখে, আমরা যেভাবে ধুলো বালিতে বিভিন্ন রকম জীবাণুমুক্ত জায়গায় আমরা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকি, গোপটা যদি অতিরিক্ত বড় হয়ে যায়, সেখানে জীবাণু জমা হলে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যদি সচেতন না হয়, তাহলে পানি খাবো, ওই পানিটা ধুলোর ভিতরে নোংরা জিনিসগুলো পেটের মধ্যে যাবে। এটা বৈজ্ঞানিক কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোপকে ছোট করো। অর্থাৎ গোপ ছোট করার ভিতরে মানুষের কল্যাণ আছে। এই গোপ ছোট করাটাও সুন্নাত, গোপ ছোট করাটাও সুন্নাত। এখন একটা মানুষ হয়তো দেখা যাচ্ছে এমনি সে কাটিং অনেক বড় বড় হয়ে রয়েছে, তার বিষয়টা একটু ব্যতিক্রম। তবে আমরা যারা সাধারণত একটু গোপ ছোট আকারে আছে, আমরা গোপ, নখ, চুল এগুলো কাটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ 10টা দিন। এই 10টা দিন ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে এই 10টা রাতের আল্লাহ কসম করেছেন, যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। যে কথা আমি প্রথমে বলছিলাম, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, অন্যান্য নবীর উম্মতের থেকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের আল্লাহ তকদীর নসিবটাকে অনেক বড় করেছেন। আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে আল্লাহ এমন কিছু দিন, এমন কিছু মাস, এমন কিছু সময় আমার আপনার জন্য দিয়েছেন। এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার আল্লাহ আমার আপনার জন্য নাজাতের রাস্তাটাকে সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মাসে যেহেতু হজের মাস, যারা আল্লাহর হাজী হাজ্জিন বান্দা বান্দে এই মাসে হজ আদায় করে, আবার এই মাসের 10 তারিখে হলো ঈদ। আবার ঈদকে কেন্দ্র করে আমার আল্লাহ ধনীদেরকে আমার আল্লাহ পরীক্ষা নেন। এই ধনী মানুষের উপরে হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী আল্লাহ পাক কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। অর্থাৎ এই মাসে কুরবানি, এই মাসে হজ, এই মাসে ঈদ, এই মাসে 10টা রাতের কসম সব মিলিয়ে আমরা স্পষ্ট করে বুঝতে পারি এগুলো আমাদেরকে জীবন পরিবর্তন করে আমল ইবাদতের মধ্যে কাটানোর মাস। চলুন এখানে একটু বিষয় ক্লিয়ার করি। আমি আপনাদের বলছিলাম ঈদ কবে থেকে পেলাম, সহজে আপনাদের অল্প সময় বলি, বিস্তারিত বলার অবকাশ নেই, সময় হলো স্বল্প। তবে আপনাদের বলে রাখি, আমার আল্লাহ যত নবীদের পাঠিয়েছিলেন, অন্য কোন নবীর উম্মতের জন্য ঈদ দেয় নাই। আমার আপনার নবী, দয়ার নবী, মার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ ঈদকে উপহার স্বরূপ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মত ঈদ পায়নি, কিন্তু আল্লাহ আমাদের জন্য ঈদ দিয়েছেন। ঈদের ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমার 9টায় উঠলে 11টা পর্যন্ত 2 ঘন্টা হতো। আলেম হিসাবে 10 মিনিট দিলে আমার কাছে কোনো ব্যাপার না। 10 মিনিটে পরিস্থিতিতে অল্প সময় কথা বলা যায় না। তবে কম বেশিটা ব্যাপার না, যতটুকু সময় পাচ্ছি সময়টুকু কাজে লাগাতে হবে। আমার পরে আমাদের যতটুকু আমি শুনেছি, আমার অত্যন্ত মনে শ্রদ্ধা ভাজন বয়স অনেক বড়, অর্থাৎ আমাদের হযরত মাওলানা আবুল কালাম সাহেব, তাদের সঙ্গে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সম্পর্ক। আমি পাশে আপনাদের এখানে একটা মাহফিল করেছিলাম, পরপর 2 বছর 3 বছর আমার পরে আমাদের হযরত মাওলানা আবুল কালাম সাহেব ছিলেন। তিনি বেশ কিছুদিন অতিরিক্ত অসুস্থ ছিলেন। তার কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার কিডনি পরিবর্তন করার পরে আল্লাহ আবার হায়াত দিয়েছেন, তিনি সুস্থ আছেন, তিনি কথা বলতে পারছেন, এটা আমাদের ভালো লাগছে। তিনি আসবেন, আর তিনি যেহেতু অসুস্থ থেকে উঠেছেন, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তো আমি বলবো বেশি প্রচন্ড গরমে আপনাদেরকে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। রাত 1টা পর্যন্ত এনাফ হয়ে যাবে। আমি চেষ্টা করব 11টার মধ্যে আমার টাইম শেষ করার। যদি 10 মিনিট 19 20 সেটা আলাদা ব্যাপার। এই জন্য আমি আজকে বিস্তারিত আলোচনার খুব একটা সুযোগ পাবো না, যতটুকু পারছি একটু সংক্ষিপ্ত আকারে বলছি, এটাকে একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন ঈদের ইতিহাসে আসি, তারপরে কুরবানির কথাটা বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঈদের ইতিহাসটা একটু সংক্ষেপে ধরে নবী আমার
40 বছর বয়সে নবুয়ত পেলেন। আমার আপনার নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবী আমার দিন প্রচারের দায়িত্ব পেলেন। প্রথম 3টে বছর গোপনে গোপনে আল্লাহ নবী ইসলাম প্রচার করলেন। 3 বছর পার হয়ে গেল, আল্লাহ পুনরায় ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় দেখান, আখিরাত সম্পর্কে তাদেরকে সচেতন করেন। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাযিল হলো, নবী আমার যখন থেকে প্রকাশ্যে মক্কার মানুষদেরকে কলেমার বাণী প্রচার করতে লাগলেন, আমার নবীর দুশমনে ভরে গেল, আমার নবীর বিরোধিতা করতে লাগলো, বহু ঘাত প্রতিঘাত, আমার নবীকে অশ্লীল ভাষায় গালি দেয়। মক্কার মানুষ আমার নবীকে ছোট বড় বলে, মক্কার মানুষ আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছিল না করে নাই। তায়েফের জমিনে গেলেন, তায়েফের মানুষ আমার আপনার নবীকে এত বেশি কষ্ট দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ জীবনে সবথেকে 2টো দিন তিনি বেশি কষ্ট পেয়েছিলেন। একটা দিন হলো, সেই দিনটা হলো উহুদের যুদ্ধের দিন, আর একটা দিন হলো তায়েফের ময়দানে কাফেরদের হাতে আঘাত প্রাপ্ত হওয়ার দিন। আল্লাহ নবীর রক্ত মোবারকে তায়েফের জমিনের মাটি লাল হয়ে গেল। 40 বছর বয়সে নবী কলেমার বাণী প্রচার শুরু করলেন। মক্কায় টানা 13 বছর দিন প্রচার করলেন। এই 13 বছর কলেমার বাণী প্রচারটা আমার নবীর জন্য সহজ ছিল না। বহু ঘাত প্রতিঘাত, বহু কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আল্লাহর দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার থেকে আমার নবী বিরত থাকলেন না। একটা সময় মক্কার কাফেরদের বিরোধিতা এত চরম পর্যায়ে পৌঁছে গেল, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। আমার রাসূলুল্লাহর ঘরটাকে ঘিরে ফেলেছিল। আমার নবীকে আমার আল্লাহ হিজরতের আদেশ দিলেন। নবী আমার কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ নবী আমার আল্লাহর আদেশ পেয়ে তার জন্মভূমি ছেড়ে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনার পথে রওনা হলেন। আল্লাহ নবী যখন হিজরত করছেন, আমার নবীর বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। তাহলে এই 13 বছর ইসলাম প্রচার করলেন। মক্কা জীবনে, এই মাক্কি জীবনে তখন আল্লাহ রোজাও ফরজ করেননি, তখনও ঈদ পাইনি, তখনও ঈদ ছিল না। নবী আমার 53 বছর বয়সে মদিনায় গেলেন। মদিনার মানুষের ভালোবাসায়, মদিনার মানুষের অবদানে, মদিনার মানুষের ত্যাগে আমার রাসূলুল্লাহ মুগ্ধ হয়ে গেলেন। মদিনায় গিয়ে আমার নবী দিন প্রচার বন্ধ করলেন না। নবী আমার মদিনায় গিয়ে দিন প্রচার শুরু করলেন। মদিনায় গিয়ে আর একটা বছর অতিবাহিত হয়ে গেল। আর 1 বছরের ব্যবধানে মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন, কাফেরদের সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে তারা সর্বস্ব ত্যাগ করে একে একে আমার রাসূলুল্লাহ মহব্বতে তানারাও মদিনায় চলে গেলেন। তাহলে মদিনার কিছু মানুষ তখন ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। আর মদিনায় তদানীন্তন সময়ে মক্কা মদিনার জমিনে আরবের বিভিন্ন জায়গায় সেই সময়ে ইসলাম প্রচারের পূর্বের যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ জাহালাতে ভরা ছিল। মানুষের ভিতরে শান্তি শৃঙ্খলা বলে কিছু ছিল না, মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না। যত অশ্লীল কাজ, যত নোংরা কাজ, যত দুনিয়ার ভিতরে যত অশান্তিমূলক কাজ আইয়ামে জাহিলিয়াতের যুগে তখন মক্কা মদিনার আরবের মানুষের মধ্যে বিরাজমান ছিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তখন মদিনায় গেলেন। মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী জানতে পারলেন তখন ওই সমস্ত এলাকায় বছরে বাৎসরিক 2টো মেলা হতো। এখনো কিছু জায়গায় মেলা হয় না? হ্যাঁ, বারগার মনে হয় কাবালিটা বন্ধ হয়ে গেছে নাকি? হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। মানে ওই কাওয়ালি হলে কাওয়ালিকে কেন্দ্র করে অনেক অশ্লীল কাজ হতো না? এক রাতেই জুয়া হতো কি হতো না? আজকে দিনে বিভিন্ন জায়গায় যে মেলা বসে, এই মেলাকে কেন্দ্র করে জুয়া বসে, ড্যান্স হয়, অনেক অশ্লীল কাজ হয় না?
তাহলে আজকে দিনে মানুষ বলছে আমরা সভ্যতা ফিরে পেয়েছি, মানুষ বলছে আমরা শিক্ষিত হয়েছি, মানুষ বলছে আমরা আপডেট হয়েছি, তারপরে অশ্লীল বেহায়াপনা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। জুয়া কিন্তু বন্ধ হয়নি, জুয়া। তাহলে আজকে দিনে যদি এই অবস্থা হয়, জাহেলিয়াতের যুগের মেলাগুলোতে নিশ্চয়ই এর থেকে আরো খারাপ জঘন্য পরিবেশ ছিল। তখন ওই মেলা বাজার বসতো, আর একটা হলো নতুন বছরকে কেন্দ্র করে, আর একটা হলো বসন্তকাল, যেটা মনে ওই ফাল্গুন মাসের দিকে থাকে, বুঝতে পারছেন না? হালকা ঠান্ডা আর হালকা ঠান্ডা না গরম, এরকম একটা পরিস্থিতিতে তার একটা মেলা দেখতে। দুটো মেলা ইতিহাস সাক্ষী দেয়, দুটো মেলার নাম হলো, একটা হলো নওরোজ আর একটা হলো মেহেরজান। এই উৎসব এই বছরও ইরানে পালিত হয়েছে, এটা কয়েক হাজার বছরের পুরনো উৎসব, বুঝতে পারছেন? সেই উৎসব এখনো ইরানে পালিত হয়। মদিনায় যখন আল্লাহ নবী দিন প্রচার করলেন, মদিনার মানুষ ইসলামের ছায়া তাহলে আশ্রয় নিলেন। যারা যারা ইসলাম গ্রহণ করেছেন তারা কি মেলা যেতে পারবে? ইসলাম যখন ছিল না, ইসলামের আলো যখন তাদের কাছে পৌঁছায়নি, তারা মেলায় গিয়ে আনন্দ করতো। সাধারণত আমাদের যুব সমাজ যারা পাশে একটা মেলা হলে বা কিছু রকম কোনো হলে এদের মন স্বাভাবিক টানবে, শয়তান ধোঁকাও দেয়, বন্ধু বান্ধব টেনে নিয়েও যায়। যারা মুসলমান হয়ে যাবে তারা ওই অশ্লীল জায়গায় যেতে পারবে না। সেই জায়গা থেকে মদিনার কিছু কিছু মানুষের মনে প্রশ্ন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমাদের জন্য কি বাৎসরিক কোনো আনন্দের উৎসব বলে আল্লাহ কিছু দিন দেয় না? প্রশ্ন হবে কি হবে? এই জায়গা থেকে একটা প্রশ্ন হলো। মদিনার কিছু কিছু মানুষ আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের মধ্যে আমার আল্লাহকে মুসলমানদের জন্য আনন্দ উৎসবের কোনো দিন দেয় নাই। যেহেতু তারা ওই মেলায় উপস্থিত ছিল, ঈমান আনার পরে তারা ওই মেলায় যেতে পারে না। তাদের মনে প্রশ্ন জাগতো, আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আনন্দের উৎসব ইসলামের মধ্যে দেয় নাই? আল্লাহর হুকুম ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ বলেন আমার হাবিব ইচ্ছাকৃত কোনো কথা বলেন না, আমি আল্লাহ যেটা ওহী করি সেটাই আমার নবী বলেন। তাহলে হিজরত করলেন 53 বছর বয়সে, মদিনায় গিয়ে 1 বছর অতিবাহিত হলো। আল্লাহ নবীর বয়স তখন 54 বছর। তখন আল্লাহ রোজা ফরজ করেন নাই, তখন ঈদ বলে কিছু ছিল না, অন্য কোন নবীর উম্মত ঈদ পায় নাই। মদিনায় গিয়ে দ্বিতীয় বছরে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে রোজাকে ফরজ করেছিলেন। কিন্তু আল্লাহ নবী 54 বছর বয়স আর 14 বছর দিন প্রচারের বয়স, তখনও রোজা ছিল না, ঈদ ছিল না। মদিনায় যাবার পরে দ্বিতীয় বছরে আল্লাহ রোজা ফরজ করে দিলেন। রোজা ফরজ করার পর আল্লাহ পাক খুশির সংবাদ নিয়ে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসলেন, আমার নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা, নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জিবরাইল আপনার উম্মতিদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। নবী আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের সালামের জবাব দিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি কি খুশির সংবাদ এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আপনার জিজ্ঞাসা করে যে আল্লাহ কি ইসলামের মধ্যে কোনো আনন্দের উৎসব দেয় নাই, যেহেতু তারা নওরোজার মেহেরজান এই মেলায় যেতে পারে না, আপনি আপনার উম্মতিদেরকে বলে দেন, আপনার উম্মতিদের জন্য ওই নওরোজার মেহেরজানের থেকে আরো দুটো উত্তম দিন, দুটো আনন্দের দিন আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুটো ঈদকে ওই দুটো উৎসব বাৎসরিক হয়, যাতে মুমিন মুসলমানের মনে কষ্ট না থাকে, যাতে আপনার মনেও কষ্ট না থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই দুটো দিনকে আমার আল্লাহ আপনার উম্মতিদের জন্য উপহার স্বরূপ দিয়েছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরি সনে, দ্বিতীয় মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর, প্রায় নবীর বয়স তখন কম বেশি 55 বছর, 13 বছর মক্কা, 40 বছর বয়সে নবুয়ত, তাহলে 53, ওখানে এক বছর পার হয়ে গেল 54, প্রায় কম বেশি 55 বছর বয়স। আর দিন প্রচারের বয়স তখন 14.5 বছর কাছাকাছি। কথা কি বুঝতে পারছেন? প্রায় 15 বছরের মাথায় গিয়ে আল্লাহ পাক এই রোজাকে ফরজ করলেন আর দুটো ঈদ। এখন ঈদের শিক্ষা করণীয় বর্জনীয় এটা বলতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন। এটা আমরা যে ঈদটা পার করেছি, ওই ঈদের শিক্ষা কি, করণীয় কি, বর্জনীয় কি, যে প্রকৃত আনন্দ উত্তম দিন দিয়েছেন আল্লাহ, খুশির দিন দিয়েছেন। এই খুশি আনন্দের ব্যাখ্যা দিতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন আছে। এগুলো সময়ের পরিস্থিতি থেকে লক্ষ্য করে যদি এই ব্যাখ্যাটা আমি এই রোজার ঈদের 2-4 দিন আগে বা 1-2 দিন আগে বলতাম, তাহলে 1 ঘন্টা বা 40 মিনিট সময় পেলে যুবকদের মগজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ঢুকে দেওয়া যেত যে ঈদের দিনের আনন্দটা কেমন পর্যায়ে আনন্দ, আর ঈদটা কেমন ভাবে আল্লাহ কিসের জন্য দিলেন। তাহলে তাদেরকে যদি আমরা ইসলামের আনন্দগুলো বুঝিয়ে দিতে পারতাম, তারা হয়তো এই জিনিসগুলো না জানার কারণে হারাম করতেছেন। তারা হয়তো আর ওই পার্কে যাওয়ার জন্য বসে থাকতো না, তারা হয়তো আর ওই মানে চুল কাটায় 500 টাকা ব্যয় করতো না, তারা আসল আনন্দটা খুঁজে নিত। এগুলো আমাদের বাবা মার ব্যর্থতা। আমরা ইসলামের বিষয়গুলো আমাদের সন্তানদেরকে ভালো করে বোঝাতে পারি না। আপনি বলুন, আপনার সন্তানকে আপনি কত % ইসলাম শিখিয়েছেন? আপনার সন্তান 24 ঘন্টা ইসলামের কটা কথা মেনে চলে? সব দোষ কি জলসা কমিটির বক্তার? আপনি বাবা আর আপনি মা, আপনার দায়িত্ব নেই? এগুলো আমাদের উচিত আমরা ইসলামের কিছু বিষয় জানার চেষ্টা করি।